চাঁদাবাজি না করতে সকল ক্লাব কর্তৃপক্ষদের নিকট আহ্বান রাখলেন আগরতলা কর্নেল চৌমুহনী যুব সংস্থার ক্লাব সভাপতি ডক্টর পল্লবকান্তি ঘোষাল। নভেম্বর মাসের 10 তারিখ 2024 হাটজুড়ির উপদেষ্টা কমিটিকে মাথায় রেখে আগরতলা কর্নেল চৌমুহনী যুব সংস্থা ক্লাবের 20 সদস্যের নতুন কমিটি গঠিত হয়। এই কমিটি আগামী 3 বছর ক্লাবের পরিচালনার দায়িত্বে থাকবে বলে রবিবার ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান নতুন কমিটির ক্লাব সভাপতি ডক্টর পল্লবকান্তি ঘোষাল। এছাড়া এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক অসিত বরণ সাহা সহ নানুরা। এই সাংবাদিক সম্মেলনে আগামী দিনের কর্মসূচিও তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ। আগামী কিছুদিনের মধ্যে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে একটি রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে ক্লাব সভাপতি ডক্টর পল্লবকান্তি ঘোষাল জানিয়েছেন। তিনি আরও জানান, ক্লাবের 2টি অ্যাম্বুলেন্স পরিষেবা দিনরাত দিয়ে যাচ্ছে। গরিব দুস্থদের সাহায্য করে চলেছে ক্লাব, আগামী দিনেও তা অব্যাহত থাকবে। এছাড়া কর্নেল চৌমুহনী প্লে সেন্টারে ক্রিকেট কোচিংয়েরও ব্যবস্থা করা হবে। ত্রিপুরার সকল ক্লাব কর্তৃপক্ষদের নিকটে চাঁদাবাজি না করতে আহ্বান রেখেছেন ক্লাব সভাপতি ডক্টর পল্লবকান্তি ঘোষাল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই 3 বছরের জন্য গত 10ই নভেম্বর আমাদের সাধারণ সভায় নতুন কমিটি হয়েছে। সেই কমিটির গঠন এবং তাদের আগামী দিনের কর্মসূচি ইত্যাদি বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। আমি আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের গত 10 তারিখে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 9 জনের উপদেষ্টা মণ্ডলী, 8 জন অফিস বেয়ারারকে সঙ্গে নিয়ে 12 জনের কার্যকরী কমিটি আমাদের গঠন হয়েছে। 2025 থেকে 2028 আমাদের সংবিধান অনুযায়ী 3 বছর কার্যকরী হয় আমাদের কার্যকরী কমিটি। এই 3 বছরের জন্য আমরা কর্নেল চৌমুহনী যুব সংস্থা দীর্ঘদিন সমাজ সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমাজের দুস্থ ছাত্রছাত্রী, দুস্থ রোগী, তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কিছু করা। আমরা সবসময় এর জন্য প্লাস ন্যাচারাল ক্যালামিটিস যখন আসে তখন ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের অনেক পুরনো প্র্যাকটিস, আমরা করে আসছি দীর্ঘদিন ধরে। ওই জিনিসকে সামনে রেখে আমরা আগামী দিনেও আমাদের যা কর্মসূচি মোটামুটিভাবে আমরা নিয়েছি, আমরা একটা টাইম গ্যাপে আমরা হেলথ ক্যাম্প করব, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করার চেষ্টা করবো অ্যাটলিস্ট টুয়াইস ইন এ ইয়ার। নেক্সট হচ্ছে এলাকার এবং এলাকার বাইরের দুস্থ ছাত্রছাত্রী যারা আছে তাদের পাশে দাঁড়ানো, বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা। আমরা বলতে পারি গত পুজোর সময়ও আমরা 50 জন দুস্থ ছাত্রছাত্রীকে আমরা শিক্ষা সামগ্রী প্রদান করেছি। তারপর হচ্ছে অনেকেই আছে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না, তাদের আর্থিক সেই সচ্ছলতা নেই, তাদের পাশে আমরা দাঁড়াই। আমাদের ক্লাবের 2টো অ্যাম্বুলেন্স 24x7 আছে রোগীদের সেবা দেওয়ার জন্য। এর বাইরে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় আসবে তার জন্য আমরা সরকারের পাশে আমাদের ত্রাণ নিয়েও যাব, যতটা সম্ভব আমাদের দ্বারা আমরা মানুষের জন্য কাজ করব। নেক্সট হচ্ছে আমাদের একটা প্লে সেন্টার ছিল ক্রিকেট কোচিংয়ের, যেটা অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে বিগত বেশ কিছু বছর। আমরা ওটাকে রিঅ্যাক্টিভ করে আমরা একজন কোচ রেখে বাচ্চা ছেলেদের আমরা ক্রিকেট কোচিং দেওয়ার বন্দোবস্ত করব। মোটামুটিভাবে এর বাইরে সমাজের প্রয়োজনে যখন যেটা দরকার হবে একটা ক্লাব, একটা নন প্রফিট সিকিং অর্গানাইজেশন হিসেবে যতটা লোকের পাশে দাঁড়ানো আমরা সেভাবে। আর একটা প্রশ্ন আমি করতে চাইছি যে